11 এপ্রিল 2017। ধীরে ধীরে খুব ভালো বন্ধুত্ব হচ্ছে আমাদের। 13 এপ্রিল 2017। কাল আমাদের প্রথম দেখা, নিজেদের মতো করে। নতুন বছরে নতুন সূচনা হবে আমাদের। আমাকে পাঞ্জাবি পরতে বলা হয়েছে। কারো কথায় এই প্রথম পাঞ্জাবি পরবো আমি। সে পরবে শাড়ি, চুড়ি আর পায়েল। 14 এপ্রিল 2017। নীলাকে নিজের মতো করে দেখার সুযোগ পেয়েছি আজ। শাড়িতে এত কাছ থেকে কখনো দেখা হয়নি আর। অনেক কিছু বলতে গিয়েও বলতে পারিনি, জমিয়ে যাচ্ছি কেবল। 5ই মে 2017। ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছি আমি। স্বপ্ন বোনা শুরু করছি নিজের মতো করে। জানি না আমার স্বপ্নগুলো কখনো সত্যি হবে কিনা, তবে বুনতে তো আর দোষ নেই কোনো। আগে তো এই স্বপ্ন বোনাটাও জানতাম না, এখন তো তাও হাসতে পারি, উড়তে পারি, স্বপ্নও দেখতে পারি নানা রঙের। 16ই মে 2017। নীলাকে মনের কথাটা বলে দেওয়া দরকার। শুনেছি ভালোবাসা মনের ভেতর চেপে রাখতে নেই, তাই ভেবে রেখেছি তার জন্মদিনে বলে দেব। তাকে ঘিরে আমার স্বপ্নের কথা, তাকে ঘিরে আমার ভালোবাসার কথা, তাকে ঘিরে আমার ভালো লাগার কথা। 22 মে 2017। নীলার জন্মদিন যতই ঘনিয়ে আসছে ততই আমার ভয় বেড়ে যাচ্ছে। সে যদি আমাকে ফিরিয়ে দেয় এবং যদি বন্ধুত্বও নষ্ট করে দেয়। 3 জুন 2017। কাল নীলার জন্মদিন। ওর জন্য শাড়ি চুড়ি আরও আগে থেকে নিয়ে রেখেছি। সকালে নিব বেলির মালা। গুছিয়ে নিয়েছি মনের কথাগুলো। জানি না আমার কথার বিপরীতে কি বলবে সে, তবে তাকে আমি হারাতে চাই না কখনো। নিজের করে পেতে চাই খুব। আল্লাহর কাছে খুব করে চেয়েছি তাকে। আল্লাহ তো আমার নিজের করে কাউকেই রাখলেন না, অন্তত এই মানুষটাকে যেন আমার করে দেয়, একান্তই আমার করে। 4 জুন 2017। আল্লাহ আমাকে ফিরিয়ে দেননি, নীলাকে আমার করে দিয়েছেন। নীলাও বলেছে সে আমার পাশে থাকবে সব সময়। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। 20 আগস্ট 2017। নীলা আজ তার মাকে আমার কথা জানালো। তার ছোট বোন ঝুমুর আরও আগে থেকে আমার কথা জানে। আজ তার মা জানলো নীলা যে আমাকে অনেক ভালোবাসে এবং সে ভালোবাসা যে সত্যিকারের, এটা তার বড় একটা প্রমাণ। আমি নীলাকে বলেছি ঝুমুরকে যেন একদিন সাথে করে নিয়ে আসে, আমার সাথে দেখা করিয়ে দেয়। আমিও মাকে নীলার কথা বলবো, দেখা করাবো। মা তো এমনিতেও ঘর থেকে বের হতে পারেন না, তাই নীলাকে দেখলে অনেক খুশি হয়ে যাবেন। নীলারও খুব ইচ্ছে মায়ের সাথে দেখা করার। আশা করি মা নীলাকে পছন্দ করবেন। সে অপছন্দ করার মতো মেয়েও নয়, অনেক ভালো এবং লক্ষ্মী একটা মেয়ে। 12 সেপ্টেম্বর 2017। কাল ঝুমুরের সাথে প্রথম দেখা আমার। ফোনে বেশ কয়েকবার কথা বলে যা বুঝলাম, সে অনেক চঞ্চল, হাসি খুশি এবং একটু রাগী। অবশ্য রাগী না হলে মেয়েদের অতটা মানায় না। 13 সেপ্টেম্বর 2017। পরিবারের ছোট মেয়েদের যে এত বেশি রাগ থাকে তা ঝুমুরকে না দেখলে বুঝতেই পারতাম না কখনো। অবশ্য রাগটা যে কিছুটা আমাকে দেখানো তা বুঝতে পেরেছিলাম তার শেষ কথাগুলোতে। ঝুমুর অনেক মায়াবী, পিচ্ছি এবং হাসি খুশি। ঠিক করেছি এখন থেকে ঝুমুরকে পিচ্ছি বলেই রাগাবো আমি। কাউকে রাগানোও সহজ বিষয় না, কারণ সবার উপর রাগ আসে না। রাগ এবং বিরক্তির মাঝে সূক্ষ্ম একটা তফাৎ আছে। রাগ করা যায় কেবল প্রিয় মানুষদের সাথে। 15 অক্টোবর 2017। রোজ কথা হয় নীলা এবং তার পরিবারের সাথে। নিয়মিত দেখা হয় মায়ের সাথেও। সময়টা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। এখন আর আগের মতো মন খারাপ করে থাকতে হয় না আমার। 25 অক্টোবর 2017। মাকে নীলার কথা বললাম আজ। মা অনেক খুশি হলেন। নীলা দেখতে কেমন, কি করে, কতটা মায়াবী, নীলাকে ওনার কথা বলেছি কি না, ওনার সম্বন্ধে নীলা কি কি বলল, আরও কত শত প্রশ্ন, এবং সবশেষে মা নীলাকে দেখতে চাইলেন। আমিও চাই মা এবং নীলার দেখা হোক, কথা হোক, মায়ের মনটা কিছুটা হলেও ভালো থাকুক নীলাকে দেখে। আমি জানি নীলা মায়ের মন ভালোই রাখবে। নীলার নাম শুনতেই মায়ের মুখের অম্লান হাসি বলে দিচ্ছিল সব। 2 নভেম্বর 2017। অবশেষে কাল মা এবং নীলার দেখা হবে।
3 নভেম্বর 2017। যা ভেবেছিলাম তাই হলো। নীলাকে দেখে ভীষণ খুশি হলেন মা। নীলাকে পাশ থেকে উঠতেই দিতে যাচ্ছিলেন না। বেশ কিছুক্ষণ তো নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। আমার মতো নীলাকেও অনেক প্রশ্ন করলেন মা নীলাকে নিয়ে, নীলার পরিবার নিয়ে, এমনকি ওনাকে নিয়ে নীলা এবং তার পরিবারের ভাবনাগুলোও জানতে চাইলেন তিনি, এবং আবদার করলেন সে যেন প্রায় দেখতে আসে ওনাকে। নীলা প্রথমে কথা কম বললেও আস্তে আস্তে মিশে যেতে লাগলো মায়ের সাথে। সেও অনেক কিছু জিজ্ঞাসা করলো মাকে। দুজনের কথোপকথন আমি চেয়ে চেয়ে দেখলাম নীলার মুখে মায়ের হাসি। মা নীলার জন্য নাস্তা বানাতে চাইলেন, কিন্তু আমি এ বিষয়ে মাকে নিষেধ করাতে কিছুটা কষ্ট পেয়েছেন তিনি। কষ্টটা হাসি মুখে চেপে গেলেও মায়ের চোখ দেখে আমি সেটা স্পষ্ট দেখেছিলাম, এবং সে কারণে আমি আর নীলা ভাবলাম মায়ের জন্য কাল আমরা রান্না করে নিয়ে যাব এবং সবাই মিলে একসাথে খাবো। কতদিন মায়ের সাথে একসাথে বসে খাওয়া হয়নি আমার। নীলা নিজ হাতে রান্না করবে মায়ের জন্য। সে জেনে নিল মায়ের পছন্দের তালিকা। মা আগের মতো এখনও ছোট মাছ, ট্যাংরা, হেলেঞ্চা, শাক ভাজি, সাথে তেলে ভাজা মরিচ এসব পছন্দ করেন, এবং নীলাকে এগুলো রান্না করে আনতে বললেন। কিন্তু মাছগুলো একদিনে না পাওয়া এবং নীলা খাবারগুলো ভালো মতো রান্না করতে না জানার কারণে নীলাকে পরশু সব রান্না করে নিতে বললেন নীলার মা। নীলা বিষয়টা অনেক ভয় এবং সংকোচ নিয়ে জানালো আমাকে। কথাটা শুনে আমার মন খারাপ হয়ে গেল খুব, এবং আমি জানি কাল আমাদের না পেয়ে মাও খুব মন খারাপ করে থাকবেন। মায়ের কাছে কোনো ফোনও নেই যে কল দিয়ে জানিয়ে দেব কাল আমাদের না আসার কথা। মা হয়তো সারাদিন অপেক্ষা করেই থাকবেন আমাদের জন্য। 5 নভেম্বর 2017। মাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি আমরা। কাজের খালার কথাগুলো এবং মায়ের ঘুমন্ত চোখ মুখ দেখে খুব অপরাধী মনে হলো নিজেদের। দুজনেই ক্ষমা চেয়ে নিলাম মায়ের কাছে এবং কথা দিলাম মাকে দেওয়া কোনো কথা নড়বড় করব না আর। নীলার হাতের রান্না মা খুব মজা করেই খেলেন। রান্নাগুলো সত্যিই খুব মজা হয়েছিল। আন্টি নীলাকে দেখিয়ে দিয়েছিলেন সব। এর আগেও আন্টির হাতের রান্না খেয়েছি কয়েকবার। বেশ ভালোই রাঁধেন উনি। তিনজন একসাথে বসে অনেক মজা করে খেলাম। কাজের খালাও খেলেন আমাদের সাথে। বিকেল পর্যন্ত ছিলাম মায়ের কাছে এবং আমরা সিদ্ধান্ত নিলাম এবার থেকে মায়ের কাছে যাওয়ার সময় কিছু না কিছু রান্না করে নেব, কখনো আমি, কখনো নীলা। 11 জানুয়ারি 2018। আমার বাসায় চড়ুই জোড়া ভালো নেই। ইদানিং দুজনকে আলাদা আলাদা বসতে দেখা যায়। আগের মতো শব্দও করে না আর। একজন তো প্রায় বসে থাকে একা একা, কখনো বাসায় কিংবা কখনো বাহিরে। অন্য পাখিটিকে সারাদিন দেখা যায় না, তেমন দেখা যায় কেবল শেষ বেলায়, তাও কিছুটা দূরত্বে। 13 জানুয়ারি 2018। বাহিরে ঘোরাফেরা করা চড়ুইটি নতুন একটি ভেন্টিলেটরে খড়কুটো জমাচ্ছে, বাসা বাঁধতেছে নতুন করে। সাথে অন্য আরেকটি চড়ুই। বাসায় থাকা অন্য চড়ুইটিকে দেখা যায়নি আর। অনেক খুঁজেও পেলাম না কোথাও। 12 ফেব্রুয়ারি 2018। কাল 1 ফাল্গুন, বসন্তের প্রথম দিন। নীলা শাড়ি চুড়ি পরে সাজবে আবার। অন্যান্য দিন শাড়ি চুড়ি পরলেও কাল পরবে বিশেষভাবে। এতগুলো বসন্ত একা কাটানোর পর কাল ভিন্ন এক বসন্ত আসবে আমার। 13 ফেব্রুয়ারি 2018। নতুন বসন্তের দিন প্রথম ঝগড়া হলো আমাদের, আমার এবং নীলার। তার এক মামাতো ভাইয়ের কাছে আমাকে বন্ধু বলে পরিচয় করিয়ে দেওয়া প্রসঙ্গ হয়তো তাকে এভাবে বলাটা ঠিক হয়নি আমার। তবুও পরিচয় করিয়ে দিলেও তো পারতো। যেখানে তার পুরো পরিবার জানে, সেখানে কোথাকার কোন এক আত্মীয় জানলে কি আর এমন আসবে যাবে তা ঠিক বুঝে উঠতে পারলাম না আমি। আর ছেলেটার তাকানো দেখে মনে হলো সে পছন্দ করে নীলাকে। মূলত সে কারণেই আমার রেগে যাওয়া। তবে রেগে মেগে বেশি উল্টোপাল্টা বলে ফেলেছি বোধহয়। নীলার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল আমার। মায়ের সব কথা শোনার পর নিজেকে আরও বেশি অপরাধী মনে হচ্ছে। মায়ের কাছে কিছু লুকাতে পারি না আমি, সব বুঝে ফেলেন তিনি। আর এ কারণেই হয়তো তিনি মা। কাল ভালোবাসা দিবস। নীলাকে নিয়ে বের হওয়ার কথা ছিল আমার। ঝগড়ার পর থেকেই অনেকবার কল দিলাম, একটা কলও ধরলো না সে। মাঝে মাঝে ফোন বন্ধ করে রাখে। ঝুমুরকে দিয়ে রাগ ভাঙাতে হবে নীলার। নীলার মায়ের ফোনে কল দিলে মা অথবা ঝুমুর ধরবে, তখন ঝুমুরকে পাওয়া যাবে। আর সব বুঝিয়ে সরি বললে
সে নীলাকে আমার হয়ে কিছু বলবে অবশ্যই। 14ই ফেব্রুয়ারি 2018। মান অভিমান শেষে দেখা হলো আমাদের। ঘোরাঘুরি করে মায়ের সাথেও দেখা করে আসলাম। 17ই ফেব্রুয়ারি 2018। আজ আবারও ঝগড়া হলো আমাদের। আমার এত নিষেধাজ্ঞা সত্ত্বেও সে তার কোন এক সিনিয়র বড় ভাইকে ফোন নাম্বার দিয়ে দিল। সে জানে এটা আমার ভালো লাগে না একটুও, তাও কেন এমন করলো জানা নেই আমার। এবং এটা নিয়ে কথা বলাতে আমার সাথে ঝগড়া শুরু করলো। যা তা বলল, আমি নাকি অতিরিক্ত অধিকার দেখাই, অতিরিক্ত সন্দেহ করি, অথচ একটা বারের জন্য এসবের পেছনে লুকিয়ে থাকা আমার ভালোবাসাটা দেখলো না। 22/2/2018। আজ প্রথম অনেকক্ষণ ধরে ব্যস্ত ছিল নীলার নাম্বার, 20 মিনিট ধরে। আগে যেখানে কোনো কলের মাঝে আমার কল গেলে যতই দরকারি কল থাকুক না কেন সব কল কেটে আমার সাথে সাথে কল করতো, সেখানে সে আজ 20 মিনিট ধরে ব্যস্ত। এবং আরও অবাক করার বিষয় হলো 20 মিনিটের মাঝে অনেকবার আমার কল দেখার পরেও কোনো ফিরতি কল করেনি সে। ফোনের ব্যালেন্স শেষ হলে অন্তত মেসেঞ্জারে নক দিয়ে বলতেও পারতো, সেটাও বলেনি। তার কল শেষে আমি কল দেওয়ার পরেও আমার কোনো কল রিসিভও করেনি।